বন্ধুরা, আমাদের সবার বাড়িতে কিন্তু অনেক সময় রুটি থেকে যায়, সেটা আগের দিন খাওয়া হয় না আর পরের দিন কিন্তু বাসি হয়ে যায়। তো সেরকম রুটি কখনো ফেলে না দিয়ে বা নষ্ট না করে আজকের রেসিপিটা ঝটপট তৈরি করতে পারবে। ভীষণই সহজভাবে আর একদম কম সময় আর কম উপকরণে রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে দিলে তারাও কিন্তু কোনো বায়না ছাড়াই এটা খেয়ে নেবে, আর তারা বুঝতেও পারবে না যেটা রুটি দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য এখানে আমি দুটো রুটি নিয়েছিলাম। তোমরা এখানে টাটকা রুটি দিয়ে করতে পারো অথবা আগের দিনে রুটি থাকলে সেটা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এখন এই রুটিটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো মতন গ্রেট করে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা এই কাজটা হাত দিয়েও করতে পারো অথবা গ্রেটার দিয়েও করতে পারো। আর যদি কাজটা খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে একটা ছোট মিক্সিং জারের মধ্যে ছোট ছোট টুকরো করে নিয়ে একটু ঘুরিয়ে নিতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। তো যার যেরকম সুবিধা সেভাবে কিন্তু কাজটা করতে পারো। তো দেখো, আমি এভাবে করে দুটো রুটি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার অন্যদিকে একটা বাটিতে একটা ছোট আলু নিয়েছি। আলুর খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আলুটাকে আমরা ভালো মতন গ্রেট করে নেব। তো তার জন্য একটা ছোট গ্রেটার নিয়েছিলাম আর আলুটাকে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে কিন্তু আলুটাকে গ্রেট করতে হবে। তো দেখো, আলুটাকে কিন্তু ভালো মতন গ্রেট করে নিয়েছিলাম। তোমরা এখানে চাইলে সেদ্ধ আলু ব্যবহার করতে পারো। আলুটাকে ভালো মতন গ্রেট করে নিয়েছি। এবার জল দিয়ে কয়েকবার ভালো মতন ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে স্টার্চ থাকে তার জন্য কিন্তু জল দিয়ে ভালো মতন ধুয়ে নিচ্ছি। দু একবার জল পাল্টে আলুটাকে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ওই গুঁড়ো করে রাখা রুটিগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল চামচ সুজি। সুজির পরিমাণটা কিন্তু বেশি দেব না, 3 টেবিল চামচ সুজি অ্যাড করছি। আর তার সঙ্গে অ্যাড করছি 1 টেবিল চামচ টক দই। এবার অল্প অল্প করে জল দিয়ে এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেব না, অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি ওই গ্রেট করে রাখা আলুটা। আলুটাকে অ্যাড করে এর মধ্যে অ্যাড করব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দেব ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন নুন, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য। এবার এই সমস্ত কিছু আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করছি না, খুব ভালো করে প্রথমে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প করে জল অ্যাড করছি আর মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি। তবে কিন্তু খুব বেশি পাতলা করব না, অল্প পরিমাণ একটু জল দিয়ে পাতলা করতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে মিশ্রণটাকে একটু নরম করে নিয়েছিলাম। আর সব শেষের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা এখানে চাইলে ধনেপাতা কুচিটা দিতেও পারো অথবা নাও দিতে পারো। তো ব্যাস, আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিয়েছিলাম আর তেলটা ভালো মতন গরম করে নিয়ে মিশ্রণটা থেকে অল্প পরিমাণ মিশ্রণ এভাবে একটু দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণ মিশ্রণটা দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সমস্ত কিছু ভালো মতন রান্না হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো, 2 মিনিটের মতন ঢাকাটা চাপা দিয়েছিলাম আর এক সাইডটা আবার উল্টে দিচ্ছি। এক সাইডটা উল্টে দিয়ে সামান্য পরিমাণ একটু তেল ছড়িয়ে দেব। তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এটা করছি আর এটাকে উল্টে পাল্টে এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা তুলে নেব। আর একই রকমভাবে আমরা কয়েকটা ছিলা রেডি করে নিচ্ছি। তো দেখো, ঠিক যেভাবে তোমরা ওটসের ছিলা তৈরি করে দাও ঠিক সেভাবে কিন্তু এগুলোকে তৈরি করতে হবে। আর যেহেতু রেসিপিটা একদম কম তেলে তৈরি করা, সেজন্য কিন্তু এটা শরীরের জন্য ভীষণ ভালো হবে। আর এগুলো কিন্তু খেতে ভীষণই সফট হয় আর ভীষণ নরম তুলতুলে হয়। তো দেখো, একই রকমভাবে আমি কয়েকটা ছিলা রেডি করে নিয়েছিলাম। তো দেখো, আমি একই রকমভাবে কয়েকটা ছিলা রেডি করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় আর ভীষণ সফট হয়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যেগুলো কতটা সফট হয়েছে।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।